তারপর এখন আমরা এই কাজটা করব। বাস, এখন এই কাজটা যেভাবে করব, এই কাজটা করতে হলে আমাকে আবার কি করতে হবে, তার আমি এইটাকে আউটলাইন করব। আউটলাইন করার পর, হ্যাঁ, আউটলাইন করার পর তার একটা আপাতত একটা শেপ তৈরি করতে হবে। এখন এখানে আমি এই সেগমেন্ট ধরে, এই এজটা ধরে আমি ডিলিট করে ফেললাম। ডিলিট করে আমি ঠিক তাকে পেন টুল দিয়ে এখানে জয়েন করলাম। পেন টুল দিয়ে, আচ্ছা, জয়েন করার পর আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি। আচ্ছা, আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি, এই মাপের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। বাস, একটু মোটা, আর একটু, হ্যাঁ, একটু মোটা হবে। বাস, এইটা এবার আমি যেটা করব, ঠিক এইভাবে আমি একটা, কি বলে, একটু এই পর্যায়ে রাখি। বাস, এখন ওর আমি এইটাকে ধরে, এই যে ডিরেক্ট সিলেকশনের কমান্ড হচ্ছে এ বাটন, এইটাকে ধরে এইটা সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করে দেব। তারপর এই সেগমেন্টেরই একাংশ ধরে এই ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরার পর আমি ঠিক তাকে আমি এই লেভেলে রাখবো। এখন আমি ঠিক এইটাকে ধরে কন্ট্রোল জে দিয়ে জয়েন করে ফেলবো, এইটাকে দিয়ে কন্ট্রোল জে দিয়ে জয়েন করে ফেলবো। তারপর একটু ভালো দেখার জন্য আমি হয়তো এটাকে এই লেভেলটা নিয়ে আসবো। এই লেভেলটায় নিয়ে আসার পর আমার দেখেন, হুম হ্যাঁ, এই লেভেলটায় নিয়ে আসার পর এইবার আমার দেখা গেছে কি, আমি এটাকে ধরে একবার ঠিক কন্ট্রোল আর প্রেস করি, তাইলে আমি এটাকে রাখবো এইভাবে, এই লেভেলে রেখে একটু আরো বড় করি। ও, এখন আনলক করতে হবে। ঠিক এই লেভেলে রেখে লক করলাম। এখন এইটাকে আমি এই জায়গায় রাখবো। রাখার পর আমি এইটা ঠিক একটা মেজারমেন্ট নেব, তাও হচ্ছে না, আমার মনে হচ্ছে অন্যভাবে নিলে ভালো হবে। হ্যাঁ, আর একটু এইদিকে আসবে মনে হয়, কারণ তার বোঝা যাচ্ছে, এই অ্যাঙ্গেল তো, তাইলে আমি আর একটা লাইন টেনে বুঝতে পারবো। এই এরকম একটা লাইন টানবো, লাইনটাকে আমি সমানভাবে হয়তো এই রাখবো। এখন আমার সুবিধা হবে, লাইনটা অন্য কালার দেই, ঠিক আছে, অন্য একটা কালার দিলাম। এখন আমি এইটা ধরে এই লেভেলে রাখবো, এইটাকে ধরে আমি এই লেভেলে রাখবো। বাস, মোটামুটি আমার হয়ে গেল। এটার সমস্যা নাই। বাস, তারপর এইটাকে আর একটু হয়তো এইরকম উপরে উঠবে, আমার মনে হয় এটা উপরে উঠবে, কিন্তু উপরে উঠলে আবার বেশি ভালো লাগবে না, তো এইটাকে একটু নামিয়ে দিই। নামানোর পর এইটাকে প্রয়োজনে এই লেভেলে রাখবো। এইভাবে রাখার পর এখন দেখেন, এটাকে আমি কালার দিলে আমার কালারটা নিয়ে নেবে। আর মনোগ্রামটা হচ্ছে আর একটু, মানে একটু চেপটা, মানে চাপা হয়েছিল আর কি, এরকম ছিল আর কি। আমার RAW আমি অনেক, মানে ফন্টের আসলে ওই ফন্টটা অনেক সুন্দর। এখন এই দুইটাকে ধরে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পর আমি এখান থেকে আই ড্রপ করে এই কালার, না এই কালার না, আমি কালারটা সাদা করে দিব, সাদা করে দিলাম। এখন আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে, সরি, সাদা না করলেও হয়, অন্য কালার দিলেও হবে, বা আপনি এইরকম লাল বা লাল দিতে পারেন। তারপর একটা আমি এখানে লাল করে নিলাম। লাল করে নেওয়ার পর এখানে সাদা কিছু স্ট্রোক আছে দেখা যাচ্ছে, একটা সাদা স্ট্রোক আছে। তাইলে আমি টেক্সটটাকে আমি এখানে নিয়ে আসি, তাইলে বুঝতে পারবো। প্রপোর্শন অনুযায়ী একটু শিপ ধরে ছোট করলাম, করার পর এখানে
স্ট্রোকটা আমি যেভাবে দেব, কন্ট্রোল সি এফ এবং কি কন্ট্রোল 3 দিয়ে হিডেন করলাম একটা অবজেক্ট। এখন এখান থেকে আমি একটা সাদা স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটা আমি এখানে বাড়িয়ে দিব। আমার এখানে স্ট্রোক আছে, এই যে স্ট্রোকটা আমি যেমন 4 বা 5 বা 8 দিয়ে দেই। 8 দেওয়ার পরে কন্ট্রোলটা 3 দেই, তাহলে আমার মানে লেখাটা মোটাই থাকবে, চিকন হবে না। এখন এর ভিতরে আমি প্রয়োজনে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি, গ্রেডিয়েন্ট টুলস। এখন এখানে উঠে যেমন ইয়েলো বা ঠিক আছে, তারপর এটাকে ধরে অল্টার ধরে আরেকটা কপি করে আগে দিই, বা এটাকে ধরে একটা কপি করে সামনে দিই। তারপর আমি এইভাবে একটা গ্রেডিয়েন্ট টুল থেকে অ্যাঙ্গেলে ফেলি, এইরকম কিছু একটা এরকমভাবে দিতে পারেন, বা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। মনে করেন 160 দিল আপনাদের মতো, মানে আপনারা যেভাবে করতে পারেন, মানে মন চায় যেভাবে। প্রয়োজনে আপনি এখানে আরেকটা এই ইয়েলোড স্লাইডারটাকে কপি করে লাস্টেও দিতে পারেন, বা এখানে দেওয়া যায়। সরি, এখানে না, এগুলো চাপিয়ে নেই, এটাকে মাঝখানে দিই। বাস, তবে এটাকে একটু রেডিশ সিলেক্ট করতে হবে, এবং কি এটা সিলেক্ট করতে হবে, এরকম নিতে পারেন। নেওয়ার পর আরেকটা হচ্ছে কি, যেটা আপনি এবার এর উপর টেক্সচার একটা একটা এটা এটা আর এটা গ্রুপ করে ফেলি। কন্ট্রোল 3 দিয়ে হিডেন করলাম এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে একসাথে ধরে গ্রুপ করলাম। এখন এটাকে আপনি যে কোনো একটা টেক্সচার ওভারলে করতে পারেন। ওভারলে করলে হবে অনেক সুন্দর হবে। এটার উপর আপনি এখন একটা টেক্সচার ওভারলে করতে পারেন। ওভারলে করলে অনেক নাইস লাগবে, যেটা মানে এই লেখাটাকে এইভাবে বের করে দিই। মনোগ্রাম তো মনোগ্রামের মতোই, এটা জাস্ট মনে করেন বাঁকাতেরা একটা মনোগ্রাম। পরে কিন্তু আপনার যখন কারো অন্য একটা যেমন গ্রামীণ ফোনের বা বাংলা লিঙ্কের একটা মনোগ্রাম করতে গেলে, তখন আপনার প্রপোর্শন যা হয়ে যায়, আর তৈরি হওয়ার আগে অনেক আঁকা ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই। আবার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আর লাটতে পারবেন না এটাকে, মনোগ্রামটাকে। হুম এই এই অবস্থানে রেখে আমার মনে হচ্ছে একটু স্ট্রোকটা মোটা করতে হবে। আচ্ছা, এটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হিডেন করলাম, আর এগুলোকে সবগুলোকে আমি লক করে ফেললাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। আর হাইড গাইডস এগুলো দিলে আর দেখা যাবে না। এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি এটাকে আনগ্রুপ করলাম, শো করলাম। শো করার পর আনগ্রুপ করার পর এবার আমি স্ট্রোককে আরও বাড়িয়ে দেব। স্ট্রোক প্লেটে ক্লিক করার পর এখানে মিনিমাম 15 বা 20 বাড়ানোর পর এখানে এর উপর আমি একটা কালার ওভারলে করব। এখন আমি দেখি আমার এখানে কোনো আছে কিনা। টেক্সচার আছে কিনা আমি দেখতেছি একটু। এটা বা মনে করেন যে এইটা যদি আমি নেই, এটা ওপেন করলাম, দেখি কেমন হয়। কন্ট্রোল এক্স, তারপর সরি, আমার এই জায়গায় কাজটা আমি করলাম কন্ট্রোল ভি দিয়ে করলাম। তো আর নাহলে টেক্সচার বানানো যাবে অনেক, না সুন্দর সুন্দর টেক্সচার বানানো যাবে। আগে দেখি এটা কেমন লাগে। এটাকে এইভাবে বড় করলাম, বড় করার পর এই একটা ফন্ট আমি রাখলাম, রাখার পর এটাকে বড় করব। এই সরি, হ্যাঁ, এটাকে অল্টার এটা কপি করে আনছি, এখান থেকে কপি করে আনা। এখন এটাকে আমি একটা স্ট্রোক দিয়ে দেই, সরি, স্ট্রোক দিয়ে দিলাম। আর এটা আমি সিলেক্ট করে রাইট বাটন, লেখা ধরছে আমার, এই লেখাটা ডিলিট করে দেই। এখন এই লেখা সহ ধরে, লেখাটা বুঝতে পারেন না, এই যে এবার বোঝা যায় এই যে একটা চিকন একটা স্ট্রোক আছে। হ্যাঁ, এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। হয় নাই না? ও আচ্ছা আচ্ছা, এখানে তো 3টা আছে আবার এই জন্য। আচ্ছা ঠিক আছে, ফাইন। হুম এটা যদি, আচ্ছা এভাবে হবে না,
এটাকে ফটোশপ থেকেও অন্যভাবে আনা যায়। তারপর আমি দেখি ওভারলে করে দেখি কি হয়। হ্যাঁ, ভালোই। এই যে একটা মাঝে একটা টেক্সচার বা এরকম কিছু পড়ছে, এই যে। তারপর যাক আমরা ম্যানুয়ালিটা বানিয়ে দেখাই যে এখন এই লেখার উপর টেক্সচারটা দেবেন কিভাবে। এই টেক্সচার আমরা যেভাবে তৈরি করব, আচ্ছা এটা আমরা পরেই কপি করি এখান থেকে। যেমন আপনি মনে করেন এই জিরো জিরো আমরা নিলাম, এখানে আমরা গ্রেডিয়েন্ট যা আছে তাই থাকবে, সমস্যা নেই। তাই থাকার পর এখানে আমরা যেটা করব রেডিয়াল করে দেই আর এখানে কিছু ফেলে দিই। সরি। এই অবস্থায় আপনার এইটাও ফেলে দিই, তাইলে আমার মনে হয় একবারে খারাপ হবে না। এখন এইটা অল্টার ধরে কপি করলাম, তারপর এইভাবে ধরে এমনকি এখন কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম, ব্যাস। প্রেস করার পর তারপর এখানে আবার এইভাবে বসালাম। ওকে, মনে করেন যে এখানে দুই তিনটা নাই এরকম কিছু, বা এইরকম অবস্থায় তারপরে আপনি আরো উঠিয়ে দেন। হ্যাঁ, এইরকম করে আপনি যেটা করবেন এখন, দেখেন আমি লেখার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে যদি আমি দেখি, তো বেশি বড় করতে হবে না আমার মনে হয়। এই রিফ্লেক্ট করে দিই, তাইলে আর একটু ভালো হবে। রিফ্লেক্ট করার পর যেমন 90 ডিগ্রি উল্টে দিলাম, এইরকম। এখন আপনি দেখেন এখানে আরো একটু সুবিধা পাবেন, আরো ভালো। লোগোটা যাই আছে তাই থাকুক, এইটা আর এইটাকে আমি অল্টার ধরে একটা কপি করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটা স্ট্রোকে পরিণত করব আর এটাকে বাদ দিয়ে দেব, এই লেখাটা আমি উপরে উঠিয়ে দেব। উপরে উঠে দেওয়ার পর আমার কিন্তু এখন মাস্কিং হবে না, কারণ কি আমার একটা ফন্ট আমার এখানে আলাদা আছে, একটু ডিফারেন্ট আছে, তাইলে আমার মাস্কিং এখানে হবে না। তাইলে আমার করতে হবে যেটা, আমি আপাতত একটা কালারে আমি আমার ফন্টটাকে রাখি। এই ফন্টটাকে আমি একটা কালার দিয়ে রাখলাম। আর আমি এইটাকে আমার মনে একটু বড় করতে হবে, এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি ফটোশপে নিয়ে যেতে হবে। তো তারপরে আমি ফটোশপ অন করলাম। ফটোশপে আমি এটা নিয়ে আসবো, আমি কপি করে আনলাম, কিন্তু ফাইল নিউ, যেই সাইজ আছে চলবে, অথবা এখানে আমি 150 করে দিতে পারি। আর পিক্সেল যাই আছে তাই পরবর্তীতে আমরা দেখে সাইজ বাড়াবো। মুভ টুলে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে পিক্সেল, তারপর আমি আমার টেক্সচারটা চলে আসলো। আসার পর এবার আমি ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে গিয়ে আমি ঠিক এই ফন্টটাকে নিব, এই ফন্টটাকে আমি কন্ট্রোল এক্স, কারণ একটা তো আমি ক্লোন করছি, করার পর
কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে যাব। আমি ঠিক ফটোশপে আবার গেলাম, ফটোশপে এনে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করব। করার পর দেখেন আমার মনোগ্রামটা চলে আসছে অলরেডি। তারপর আমার দেখা গেছে একবারে মানে ফন্টটা খুব মুখোমুখি অবস্থায় আছে, তাহলে আমি এখান থেকে ইমেজ সাইজ বাড়িয়ে দেব। ইমেজ সাইজ এখানে 37 আছে, আমার ওয়াইড বাড়াইলে হবে। কনস্ট্রেন্ট প্রপোর্শনটা বাদ দিয়ে দিই, এখানে 40 করে দিলাম, এই অবস্থা। আচ্ছা, এখন এই নিচের টেক্সচারের লেয়ারটা ধরে কন্ট্রোল টি দিয়ে আমি প্রয়োজন একটু বাড়িয়ে দিলাম। এখন এখানে আরও কিছু ইয়ে করা যাবে, কন্ট্রোল ইউ দিয়ে হিউ স্যাচুরেশন করা যাবে বিভিন্ন কালারের। আমার মনে হয় আমার আগের যেটা ছিল ওটাই ভালো ছিল, থাক, এটা করার দরকার নেই। এবার আমি ফন্টটাকে কন্ট্রোল চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে লেয়ার 2 তে ক্লিক করব, RAW লেয়ারে, যেমন এই যে দেখেন এই। এখন আমার সিলেক্ট থাকবে কিন্তু লেয়ার 1 মানে টেক্সচারের লেয়ারটা। তো আমি এটাকে হিডেন করে আমি এটাকে করব কি কন্ট্রোল সি এবং কি কন্ট্রোল ভি। তাইলে আমার এটা হিডেন করা থাকলে দেখা গেছে যে আমার এই ফন্টটা একটা ইয়েতে চলে আসছে, ওই টেক্সচার হিসেবে চলে আসছে। এইটাকে আমি ওর উপর ওভারলে করে দেব। তারপর এখানে আমি আরেকটু ব্রাশ দিয়ে মানে অনেক কিছু করে নিতে পারি, তো সেটা এখন করব না। আমি আরেকটু ইমেজ, আবার ইমেজে গেলাম, ইমেজে গিয়ে ইমেজ সাইজ এখানে 42 করে দিলাম। সরি, ইমেজ সাইজ না, আমি তো আগে ভুল করেছি, ইমেজ সাইজ না দিয়ে ক্যানভাস সাইজ। আমি আবার ফিরে গেলাম, ফিরে গেলাম এই জায়গায়। আমি টেক্সটের রিনেম করি, এটার নাম হচ্ছে RAW, আর এটা হচ্ছে আমার টেক্সচার। ব্যাস, এটাকে আমি ক্যানভাস সাইজ বাড়াবো, ক্যানভাস সাইজ 42, ক্যানভাস সাইজ বাড়ালাম। বাড়ানোর পর আমি এবার আমার টেক্সচারটাকে সরি, রেকর্ডিং হয়, হ্যাঁ, টেক্সচার লেয়ারটিকে কন্ট্রোল টি প্রেস করব, একটু বড় করে দেব, দেন এন্টার। এবার আমি আমার সিলেক্ট থাকবে টেক্সচার লেয়ার, আর আমি কন্ট্রোল দিয়ে আমি RAW লেয়ারে ক্লিক করব। করলে আমি একটা আমার লোগোটা সিলেকশন হবে, মানে একটা শেপ হবে। আর এবার আমি এই লেখাটা হিডেন করে রাখবো। এবার আমি টেক্সচার লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলে দেখেন আমি টেক্সচার লেয়ারটা হিডেন করে রাখবো, ব্যাকগ্রাউন্ড হিডেন করে রাখবো। এখন আমার লেয়ার 1 একটা লেখা হিসেবে চলে আসছে। এটাকে আমি PNG মোডে সেভ দিলে আমার হবে। ফাইল, সেভ এজ, RAW PNG ইয়েতে আমি সেভ দিলাম, কম্প্রেশন নান, ইন্টারলেস্ট নান, দেন ওকে, মিনিমাইজ করে রাখলাম। এখন আমি আমার PNG ফাইলটা ইলাস্ট্রেটরে অন করব। অন করার পর PNG ফোল্ডারটা কোথায়, এই যে RAW, দেন ওপেন, নতুন একটা পেজে ওপেন হলো। এখান থেকে আমি কন্ট্রোল এক্স দিয়ে আমি আমার ডিজাইন পেজে চলে আসলাম, কন্ট্রোল ভি। যেমন এটাকে আমি আমার প্রপোর্শন কিন্তু ঠিকই থাকবে, আমার সাইজটা অনেক ছোট ছিল মনে হয়, কিন্তু সাইজটা আমার এই লেখার সাইজটা করে নেওয়া দরকার ছিল। আমি এই যে এখানে লেখাটা ছোট করছি, তো এই জন্য মিলে নাই হয়তো। আচ্ছা যাক, তারপরে যেহেতু আমি লেখা কিন্তু অনেক ইয়ে করি নাই, আমার প্রপোর্শন মিলবে। এবারে ব্যাস, এবারে যেটা করব, এটাকে আমি ওভারলে করে দেব, অপাসিটি ওভারলে করে দিলে দেখেন আমার এটা একটা টেক্সচারে পরিণত হয়ে গেল। টেক্সচার নিয়ে নিছে, এই পাশটা দেখা যায় না, কারণ আছে এখানে কিন্তু দেখা যাওয়ার কথা। ওভারলে
এই আবার আবার ট্যাব বাটন প্রেস করলাম। আচ্ছা, এগুলো হিডেন রাখি, অপাসিটিটা এখান থেকে নিয়ে নিই। ট্রান্সপারেন্সি এখান থেকে নিয়ে এখানে স্ক্রিন করে দেখেন। স্ক্রিন করে দিলে এরকম হয়। তারপর মাল্টিপ্লাই দিলেই ভালো হয় মনে হয়, যে এখানে একটা ইফেক্ট পড়ছে, এখানে যে ইয়ে হয়ে গেছে, মিলে গেছে কালারের সাথে, এই জন্য আসলে দেখা যায় না জিনিসটা। তবে একটু গ্রেডিয়েন্ট চেঞ্জ করলে আমার মনে হয় দেখা যাবে সব কিছুই। সবই দেখাচ্ছি। ওভারলে, আচ্ছা ওভারলে করলাম। ওভারলে চেয়ে আমার মনে হয় মাল্টিপ্লাই অনেক বেটার। এটাকে আমি, আচ্ছা যাই হোক, আমার এই টেক্সচারটাকে আমি Ctrl+2 দিয়ে লক করলাম। আমি আমার লেখার অংশটাতে চলে যাই। প্রয়োজনে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ঠিক করে নিই, একটু দূরে যাই। আমার এখন সবটাতে আসছে, ঠিক আছে। এখন এভাবে আসলে একটা লোগো মেকিং মানে তৈরি করা যায়। এবার আমি এগুলা ডিলিট করে দেই, Ctrl+Alt+2। এভাবে দেখেন, এভাবে আপনারা একটা যে কোনো দারুণ মানে অনেক নাইস মনোগ্রাম তৈরি করতে পারেন, মানে একটা ইয়ের জন্য। তারপরে এখানে আবার কালার দিয়ে আপনি কালার কারেকশন করতে পারবেন। যেমন এখানে আছে এডিট কালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স আছে, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। আচ্ছা, কনভার্ট প্রিভিউ যদি দেই, যেমন এই যে এরকম কালার নিতে পারেন। তারপরে এইরকম মানে বিভিন্ন মানে আপনাদের মন মতো কালার মানে বানিয়ে দেখতে পারেন। ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা একটা মনোগ্রাম ক্রিয়েট করতে পারেন, এবং কি এটাকে আরও সময় দিলে আরও অনেক সুন্দর হবে। আচ্ছা দাঁড়ান, আমি আরেকটু দেখাচ্ছি, যেটা এইটাকে আমি আরেকটা বানাচ্ছি। এটা একটা বৃত্ত, এটাকে আমি Ctrl+C+F দিয়ে আমি আরেকটু বড় করে একটু ঘুরিয়ে দিই, অন্যদিকে ঘুরিয়ে দিলাম। দেখেন আরেকটা ডেপথ তৈরি হয়েছে, মনে হচ্ছে যে একটু অন্যরকম একটা মানে একটু ডেপথ আছে এরকম বোঝা যাচ্ছে। তারপর আমি ঠিক ট্যাব বাটনে প্রেস করলাম, করার পর আমি এবার গ্রুপ সিলেকশন টুলে ক্লিক করে ঠিক এই কর্নারে ক্লিক করে আবার সিলেকশন টুলে ক্লিক করার পর এটাকে একটু মোটা করে দিই। বাস, আমার এটা মনে হয় আরও নাইস। তো ঠিক আছে, এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। দেখি এভাবে টান দিলে খারাপ লাগে না। আচ্ছা, এভাবে আপনারা একটা মনোগ্রাম ডিজাইন করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।